লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম কদর, নেকি হলো 1000 মাসের চেয়ে বেশি। আবার বাস্তবে আসেন মদিনার ঘটনা, বাস্তবে আসেন মদিনার ঘটনা। মদিনায় একটা মেয়ে এত সুন্দর, সুন্দরী মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব আসে শত শত। বাবা কয় কি বিপাকে পড়লাম একটা মেয়ে লইয়া, শত শত প্রস্তাব, প্রত্যেক দিন প্রস্তাব। মেয়ে কয় বাবা চিন্তার কারণ নাই, আপনি ঘোষণা দেন, ঘোষণা দেন 3 দিন পরে স্কুল মাঠে যুবকেরা আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যে পাস করতে পারে তার কাছে বিয়ে হবে। ওই 3 দিন পর হাজার হাজার যুবক আইসা মাঠ ভর্তি। বাবা জিগাই মেরে মারে কি ইন্টারভিউ নিব? বাবা আপনি বলে দেন এরা আখিরি নবীর উম্মত কিনা? বলে হ আখিরি নবীর উম্মত। তাহলে বলেন সারা রাত নামাজ পড়তে হইব, সারা বছর রোজা রাখতে হইব, তাইলে আমারে বিয়া দিবেন, কয়ে দেন। বাবা দেয়া কইছে উপস্থিত যুবক বৃন্দ, আমার মেয়ে বিয়ে করতে হলে সারা রাত নামাজ পড়তে হবে, সারা বছর রোজা রাখতে হবে। আপনারা এই ফাইসালা দেন, এই ইন্টারভিউ টিকবো হনে? ঘুমাই গেছেন এক মৌলবী নাকি ওয়াজ করতো চোখ বন্ধ কিনা, এটা আমি আলেমুল আমাদের মুখে শুনছি, কোরআন হাদিস না। চোখ বন্ধ করে বেটা ওয়াজ করছে, ওয়াজ শেষ কিরা মোনাজাত করে চায়া দেহে একটা মানুষও নাই, সব গেছে। একটা মানুষও নাই, সব গেছে গা। মাইকের ভাগে দা দেহে নিচে একটা বই দিচ্ছি, জিগাইলো বাজান আপনি আমার ওয়াজটা বুঝছেন না, আর একটা মানুষও বুঝে নাই। বাজান সত্য করে কোন মানুষ না ফেরেশতা? কয় মানুষ, ফেরেশতা না। ওয়াজ আপনি বুঝছেন? কয় মৌলবী ওয়াজ টোজ বুঝি না, বিপদে বইরে বই দিচ্ছি। তো বিপদে কেমন? কয় তুমি যে চেয়ারটা বই আওয়াজ করতেছ, এই চেয়ারটা আমার ঘরতে আনছে, এই চেয়ারটার লেগে আমি বই রইছি, নাইলে আমিও গেলাম বলে। বোধা চেয়ারটার লেগা, কারণ সব গেছে গা, যদি চেয়ারটা কেউ নেগা এর লেগে আমি বই দিছি, চেয়ারটা আমার। চেয়ার ছাড়ো, আমি লইয়া বাই যাইগা। মেয়ের বাবা কয় আমার মেয়ে বিয়ে করতে হলে সারা রাত নামাজ পড়তে হইব, সারা বছর রোজা রাখুন লাগবো। এবার ভাই সালা আপনারা দেন, এই ইন্টারভিউ দিয়া বিয়া করবার লাগে অহনের দিনে যুবক পাওয়া যাইব? যুবকরা মাথা নোয়া নোয়া জায়গা, গেটে দা বাইরে জায়গা, আর কয় দরকার নাই লড়াইগা। একটা কর তুই থাক আমি যাইগা, একটা কর তুই যা আমি আই। একের পরে গেছে গা সব সাফিয়া, একটা মানুষ বই দিচ্ছি। মেয়ের বাবা জিগা কিরে বাবা সব গেল, তুমি বই রয়েছো? আমি আখিরি নবীর উম্মত। নবী যে 2টা লাইন উম্মতের দিয়ে গেছে দুনিয়ার, আমি এই লাইন পাইছি। রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতেরা, আমি তো চলে যাব, 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এর পক্ষে যারা থাকবা দুনিয়া ও আখিরাতে তোমাদের সব শান্তি তোমরা পেয়ে যাবে। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা নবীর সুন্নাহ। আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন পাইছি, কোরআন সুন্নাহর লাইনে আছি, আমি যাইতাম না। আপনার দাবি সারা রাত নামাজ, সারা বছর রোজা, ঠিক আছে, আমি কথা দিলাম আমি তা করব। এখন বিয়া হয়েছে, বাড়ি গেছে, এশারের নামাজ ফেরাইয়া আগে শুইতো 1 বালিশও, আজগা 2 বালিশও শুয়ে ঘুমাইছে। স্ত্রী কয় এত কইছে সারা রাত নামাজ পড়বো, এদি ঘুমাইতেছে। ফজরের আজান দিছে, ঘুম থেকে উঠে উযু করে মসজিদে জামাতে শরীক হয়েছে। নামাজ ফিরে বাড়ি তাই কয় নাস্তা দে। আগে খাইতো 4টা, আজকে কয় 8টা বানাই দে। নতুন বউ রাতে রুটি মজা 8টা খায়। মহিলা কয় রোজা রাখবো, কইলে হাতি খায়। 8টার 12টা রুটি যদি জামাই খায়, এই স্ত্রী জামাইয়ের প্রতি বিরক্ত হইতো না?
নূহ আলাইহিস সালামের জীবনের মধ্যে পাইছি নূহ নবী নৌকা বানাইবো, আল্লাহ কয় নীল নদের নিচে একটা গাছ আছে, গাছ টান তারলে নৌকা তোমার ওই দিব না। কেমনে আনবো? ছেলেদের জুলিয়া পরামর্শ করলো, ছেলেরা আজের কামো আমরা নাই। নূহ নবী কয় কি করি? এক ছেলে পরামর্শ দিচ্ছে, আব্বা উজবিন উলুক নামে একজন পালোয়ান আছে, এরে দিয়া নি উড়াই তারেন দেখেন। উজবিন উলুক নামের পালোয়ানকে ডাক দিলেন, বাবারে নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উড়াইয়া দিবা? আমারে কি দিবেন? উড়াইয়া দিলে তোমারে এক অক্ত পেট বইরা খাওয়াবো। এক অক্ত খাওয়ানোর লেগে এত বড় কাজ, হ্যার লেগে এক অক্ত খাওন কাপ ব্যাপার, হ্যাঁ খাওয়ানি কঠিন। এর এক অক্ত খাওন 12,000 রুটি খা, হ্যার পেট ভরে না। ঘুমায় গেছেন গাবাজান? ঘুমাইবেন? ঘুমাইবার লেগে ছোট্ট একটা বাড়ি করে রাখছে প্রত্যেকের নামে। এক মাহফিলে এক ছেলে গজল গাইতেছে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। বলুন প্রত্যেকের গুরুস্থানের মাটি, বলুন প্রত্যেকের বাজেট হয়ে গেছে কিনা? কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। এরে বাবারা ভাইরা, এই কবরের কথা ভুলে যেও না। আজরাইল একদিন আসবে তোমাকে কবরে নেওয়ার জন্য। এই আজরাইলের দেওয়া ব্যথা কষ্টের কথা মনে করে আমার নবী কাঁদতেছিলেন। আপনার আমার জন্য দরদি নবী কাঁদতেছিলেন। আজরাইল এসে ডাকে, হুজুর এইভাবে কেন কাঁদেন গো নবী? কাঁদতেছি তুমি যখন রুহু বের করবে কত কষ্ট জানি আমার উম্মতের দিবে। কিতাব লেখে আজরাইল এসে যখন বান্দার কাছে দাঁড়ায়, বান্দার আজরাইলের সুরত দেখে বান্দার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিটতে থাকে। ডাকতেছে, আমার নবী আজরাইল রে, না জানি আমার উম্মতের কত কষ্ট দাও, সেই ব্যথায় আমি কান্দি। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কান্না কোন নবী রাসূল কাঁদতে দেখি নাই, এত কান্না কোন নবী রাসূল কাঁদতে দেখি নাই। হুজুর এইভাবে আর কাঁদবেন না গো নবী। আমি আজরাইল আপনার চোখের পানি দেখে আমি আপনার সাথে কথা দিয়ে গেলাম, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে, আমি আজরাইল আপনার উম্মতের রুহু এত সুন্দর করে বের করব। বুঝাইতে যাইয়া বলছেন, নবী গো, মা বাচ্চা কোলে লইয়া, মা স্তনে বাচ্চারে দুধ খাওয়াইতে দিয়ে মা আস্তে আস্তে নাড়া দেয়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে যায়। অবশেষে মা বাচ্চাটাকে বিছানার মধ্যে শোয়াইয়া মা স্তনটা বাচ্চার মুখ থেকে আস্তে করে বাহির করে নিয়ে আসে। বাচ্চা ঘুমিয়ে থাকে, খবর পায় না। হুজুর আমি আজরাইল কথা দিলাম গো, আপনার মায়ার উম্মতের আমি আজরাইল মায়ের মতো কোলে লইয়া আমি ঘুম পাড়াবো, ঘুমের মধ্যে রুহু বের করে নিয়ে আসবো, আপনার উম্মত খবর পাবে না। এই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? উম্মত হতে গেলে কি দরকার বাজান? আমি শেষ দিকে যাচ্ছি। এবার যুবকটা আইসা খায়, সকালবেলা রোজা রাখলে খাওয়ার কথা না, হ্যাঁ সারাদিনই খায়, খায় আর কম খায় না। আগে খাইতো 4 রুটি, অহনে খায় 8 রুটি। এরকম খাওয়াই না আগে ছিল, এখন আর খাইতে পারে না। আসুন বাস্তবে নূহ আলাইহিস সালামের জীবনী উজবিন উলুক কয় হাজার রুটি জানি খায়? মাশাআল্লাহ, খেলা 12,000 রুটি খায়, হ্যাঁ বলে পেট ভরে না। নূহ আলাইহিস সালামকে আমি তোরে পেট বইরা খাওয়ামু, গাছটা উড়াইয়া দে। বামাতে উড়াইছে, ডাইনাত লাগাইছে না। 12,000 রুটি যে একবারে খায়, শরীর শক্তি ছাড়া আর কি আছে? তাই না উড়ে কোনে দেখ খাওন দেন। নূহ আলাইহিস সালাম 2টা পাতলা পাতলা রুটি সামনে দিছে, পাতলা রুটি 2টা দেখে হাসে। হুজুর নবী রাসূল তো মস্কারি করে না,
পেট ভরে না যা পেটটা বইরা খামো আশা করে আইছি, আপনি 2 রুটি আমার সামনে দিয়া মস্কারি করেন। নবী রাসূল তো মস্কারি করে না। নূহ আলাইহিস সালাম আরে বেটা খাস না, লাগলে আরো দেমনে, তা খামু তো খামুতে সাথে কিছু দেন, খালি খামু। নূহ আলাইহিস সালাম কো আল্লাহ সাথে কি দিতাম? আল্লাহ কো একটা হালু আছে, এটা তোমার লেগে না, এটা আখিরি নবীর উম্মতের লেগে বানাইছিলাম। একবার মারহাবা বলো। নূরে এটা আখিরি নবীর উম্মতের বাজেট, কোরআন শরীফের মধ্যে এটা আছে। কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওখানে বিসমিল্লাহ নামের হালুয়াটা লাগায় খাইতো। উজবিন উলুক বিসমিল্লাহির রাহমানির রাহিম কইয়া খাইতে শুরু করছে। এক রুটি খাইয়া হেইটার ভাই ছায়া রয়েছে, পুরাটা খাইতে পারবো কিনা। তাফসীরের ঘটনা, মানে অর্ধেকটা রুটি ছিঁড়া, অর্ধেকটা প্লেটে রাইখা অর্ধেকটা খাইছে। খাইয়া কো হুজুর পেট ভরছে খাইছি, জীবনে পেট বিরা খাইতারলাম না। রুটি কয়টা খাইছে? 1.5টা। কত বাহিটা খাইবো কাটা? তোরা এটা জোড়া কাটা খাইবো, এটা খা। হুজুর খামু কই? আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায়। বলুন তো এই বরকতটা কিসের? কয় না কিসের? ও মুসলমান, আজকে কই গেল সেই বিসমিল্লাহ? আমাদের ছোট সময় মা চাচিরা বলতো বাবা গর্তে বাইরে বিসমিল্লাহ কইয়া বাইরেও, যে কাজই করো বিসমিল্লাহ কইয়া কইরো। একটা সত্য কথা কইবেন, অহংকার দিনের মা চাচিরা কি এই উপদেশ দেয়? আজকে অশান্তি কেন? মুসলমানদের মুসলমানদের এমন এক মালিক, যেই মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এই উপদেশ দেয় না। এত বরকত বিসমিল্লাহর মধ্যে রয়ে গেছে। ও মুসলমান, শুধু বিসমিল্লাহটা নাও না, আর কিছু লাগে না। কি করে দেখো বিসমিল্লাহ। বিসমিল্লাহর ফজিলতের মধ্যে লেখছে মুসলমান বাড়ি, মাঝখানে একটা বিধর্মী বাড়ি। এই বাচ্চাগুলো তো এই বাচ্চাদের মুসলমান বাচ্চাদের সাথেই থাকে। বাচ্চাটা থাকে, এই মুসলমান বাচ্চারা যে কাজই করে বিসমিল্লাহির রহমানির রহিম কয়। ওই যে বিধর্মী বেদিন, তার মেয়ে বাচ্চাটা মুসলমানদের সাথে থাকতে থাকতে এও বিসমিল্লাহ শিক্ষা লাইছে। বাড়ির যে ভাত খাইলে বিসমিল্লাহ, কাজ করলে বিসমিল্লাহ, ঘুমানোর সময় বিসমিল্লাহ। মা বাবা কয় এটা দিয়ে যন্ত্রণা করলাম, এটা লইয়া এই আজবা করতে এনে জমে গেছে তাদের বসের কাছে। যেমন আমরার হুজুর আছে, পিসাব আছে, এদেরও তো বস আছে। বসের কাছে গেছে, বসে কয় একটা কাজ করো, এটারে বাবা হইয়া মা হইয়া তো মারতে পারবা না, আমি একটা সিস্টেম দিয়া দেই। মেয়েরা সাধারণত স্বর্ণের পাগল। তুমি একটা বিষাক্ত সাপ আইনা একটা পাতিলের মধ্যে রাইখা কাগজ দিয়ে ঢাইকা বলবা এটার মধ্যে একটা স্বর্ণের চেইন আছে। মেয়েটা হাত দিব, স্বর্ণের লোভে স্বর্ণের চেইন আছে, সাপে দংশন করব, মেয়েটা মেরে দেব। তোমাদের মারতে হবে না, তোমরা মা বাবা হইয়া কেমনে মারবা? এই খবর, এই কথাই তাই করলেন বিষাক্ত সাপ মাটির পাতিলে দিয়া কাগজটা প্যাকেট করে রাইখা বলছে, মা এর মধ্যে স্বর্ণের চেন। তাই নাকি বাবা? গরিব মানুষ, তুমি স্বর্ণের চেন আনছো? এই বলে চলে গেছে। বাবা মা দূরে চলে গেছে, মেয়েটা মারা যাবে সাপের কামড়ে। দাদি দাদি নাতিন বুকে জড়াইয়া ধরে রাখছে, নাতিন রে দে হাত দে, তোর তো জীবনের শেষ মুহূর্ত। কিন্তু মেয়েটা যে কাজই করে তার অভ্যাস জানি কি? একবার বলুন আল্লাহু আকবার। মুসলমানদের সাথে থাইকা বিসমিল্লাহ শিখলো। মেয়েটার অভ্যাস যদিও বিধর্মী, মুসলমান নয়, সে তো এই পাতিলের কাগজ ছিঁড়ে হাত ঢুকাইতে যাইয়া বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, জলদি করে যা। এই নিষ্পাপ বাচ্চাটা আমি আল্লাহকে রহমান রহিম স্বীকার করে সর্পের দিকে হাত বাড়াইতেছে। এ জিবরাইল, আমি আল্লাহর কুদরতের ধাক্কা মারলাম রে, তুই তাড়াতাড়ি যা, ওই
ওই সাপের গায়ে হাত বুলাইয়া দে, বিষাক্তক সাপটা হাত বুলাইয়া দে। মেয়েটা হাত বাড়াইতেছে, যদি সাপ দংশন করে আর মেয়েটা যদি মারা যায়, আমি আল্লাহ নামের কলঙ্ক হইয়া যাবে। আরে জিবরাইল জলদি করে যা, ওই মেয়েটার হাত সাপের গায়ে লাগার আগে তুমি জিবরাইলের হাতটা লাগাইয়া দিও। আমার কুদরতের ধাক্কায় সাপ স্বর্ণের সেন হইয়া যাবে। জিবরাইল তাই করলেন, হাত লাগাইলেন, স্বর্ণের চেন হয়ে গেল। এবার বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ঢুকাইতেছে, হাত ঢুকাইতেছে, ঢুকাইয়া একেবারে পাতিলের নিচে যাইয়া দেখে ঝনঝন করতেছে, চকচক করতেছে কুদরতি সেন। হাতে লইয়া বাইর করছে। দাদি তো ভাবছে দংশন করেছে, নাতিন আমার শেষ। নাতিন স্বর্ণের চেন হাতে লইয়া বাহির করে দেখায়, দাদি এই যে দেখো কত সুন্দর চেন আমার বাবা আনছে। দাদি চোখ খুলে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ছে। নাতিন এটা তোর বাবার কিনা চেন নয়, এটা আমার আল্লাহর দেওয়া আছে। নাতিন রে, এটা বিষাক্তক সাপ ছিল রে, আজকে কুদরতি ভাবে আমার আল্লাহ স্বর্ণের সেন বানাইয়া দিছে এই বিসমিল্লাহর বরকতে। বলুন এই বিসমিল্লাহ আমাদের মুসলমানদের মা বোনেরা সন্তানদের হাতে তুলে দেওয়া দরকার আছে কিনা? কেন আজকে আমাদের অশান্তি? শান্তির জিনিসগুলো আমরা ছেড়ে দিয়েছি, অশান্তি শান্তির জিনিস ছেড়ে দিয়েছি বাজান। ভাঙ্গা জগের মধ্যে যত দামের দুধ ভরেন না কেন, ভাঙ্গা জগে দুধ থাকবে না। লাইন মতে আসেন, লাইনে থাকেন, কিছু পাবেন। আমার নবী লাইন দিয়ে গেছে, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। এর মধ্যে কত শান্তি, কত বরকত। বলতেছিলাম নবীর দেওয়া লাইন, নবীর দেওয়া লাইন। বাজান আসেন, কে লাইনের মধ্যে কি আছে? এই যুবকটা রোজা রাখে না, সারাদিন খায়, রাত্রে এসা পয়রা ঘুমায়, ফজর পরে সারা রাত ঘুমায়। একদিন পার হলো, স্ত্রী ভাবলেন আর একটা দিন দেখি কিছু তো কয় না। আগেকার দিনের মহিলারা নম্র ভদ্র ছিল, নরম গরম ছিল বাজান। দেখবেন আগেকার মুরব্বী মহিলাদের মাথায় এখনো কাপড় ঘুমটা দিয়া রাখে, কাপড় মাথার থেকে পরে না। আর বর্তমানে ডিজিটাল যুগের মা বোনেরা মাথায় কাপড় উঠে ওই না। মুরব্বী হাঁটতে পারে না, বুড়া জয়ীব, দেখবেন মাথা ঘুমটা দিয়া রাস্তায় বাইরে। তখনকার মহিলারা এই জাতীয়ই ছিল। বউটা ভাবলেন, মদিনার ঘটনা বলছি, বউটা যুবতীটা সুন্দরী মেয়েটা ভাবলেন আর একটা দিন দেখি। পরের দিনও ঘুমিয়েছে, নামাজ পড়লো না। সকাল ওইটা খানা চাইছে, রোজা রাখলো না। অহনের দিনের মেয়েরা যদি হইতো, যদি ছেলে বলতো নামাজ পড়বো রোজা রাখবো, নামাজ না পড়া যদি সহালে খাইতো, তাহলে গলা চিপা দিয়া ধরতো। আর গলা চিপা দিয়ে দৌড়ুনই দরকার। মেয়েটা স্বামীরে কিছুই কইছে না, স্বামীরে কিছু না কইয়া গেছে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান সন্তানেরা প্রতারণা করে, এটা আমি বিশ্বাস করতে পারি না। কি করছে হুজুর? বিয়ের আগে বলছে সারা রাত নামাজ পড়বে, সারা বছর রোজা রাখবে। সে সারা রাত নামাজ পড়ে না, সারা বছর রোজা রাখে না, সলিডটি খায়। রাসূল বলেন, ডাকো তারে, ডাকো। ডাকছে, এই যুবক, তুমি কি এই কথার উপরে শর্ত দিয়ে বিয়ে করছো? জি হুজুর। তুমি বলে রোজা রাখো না, নামাজ পড়ো না, কি ব্যাপার? হুজুর আমি তো যা কইছি তা করছি। কই মেয়ে তো তোমার নামে নালিশ দিল। হুজুর আমি আখিরি নবীর উম্মত, আপনি নবী কইছেন আমার উম্মত হইয়া এশারের নামাজ পইরা সারা রাত ঘুমায়া ফজরের নামাজও যারা শরীক হইছে তার আমলে সারা রাত নামাজের নেকি পাইয়া গেছে। নবী গো, আমি সেই নবীর উম্মত, এশা পইরা ঘুমাইছি, ফজরের জামাতে গেছি, তাই আমার আমলে সারা রাত নামাজের নেকি পাইছি। রাসূল বলেন, ঠিক সত্য বলেছ।
মেয়েটাকে হুজুর রোজা রাখে না জিগান, তুমি তো কিছু সারা বছর রোজা রাখবা? জি হুজুর কইছি। তুমি বলে সকালে খাও? হুজুর আমার নবী তো কইছি খাইতাম, আমি আখিরি নবীর উম্মত। আমার নবী বলছে রমজান মাসের রোজার শেষে শাওয়ালে যারা 6টা রোজা করবে সারা বছর রোজার নেকি তার আমলে দেওয়া হবে। হুজুর আমি সেই নবীর উম্মত, রমজানের রোজার শেষে শাওয়ালের 6 রোজার বিনিময় 1 বছর রোজার নেকি আমার আমলে আছে, এর লাগি আমি খাই। রাসূল বলেন ঠিক বলেছো, আমরা সেই নবীর উম্মত, কাজ কম মাইনা বেশি। একবার বলুন আল্লাহু আকবার। এরপরেও যদি ভালো কাজ না করেন তাইলে জাহান্নাম পেলাম 7টা আছে, খালি জান্নাত না জাহান্নামও বানাইছে। বাজান জাহান্নাম থেকে বাঁচতে হলে আসুন আমি শেষ দিকে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা, ইসলাম ওয়ালারা। এখানে আমানু কয় না, এখানে নাস কয় না, কাফারু কয় না, আমানু কইছে, ইসলাম ওয়ালাদের কইছে। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। তাহলে বোঝা গেল ইসলাম ওয়ালাদের মধ্যে মনে হয় কিছু ভেজাল, নাইলে আল্লাহ কি লেগে কয় ইসলাম ওয়ালারা পুরাপুরি ইসলামে ঢুকতেন? বলে হুজুর কি মন ভেজাল আপনাদের এই কসবা আছে কিনা জানি না, আমরা বৈরব, আমি যখন হেফজখানায় পড়ি আস্তে আস্তে কয়ে লাই, কারণ বৈরবের মানুষ শুনলে আবার আমার ধরবো। দুধ কিনতাম গেছি হেফজখানায় যখন পড়ি, উস্তাদের দুধ কিনতাম গেছি বাজারে, দুধ বাজারে গিয়া দেখি একদিন দুধওয়ালার মাথার ডালতেছে। আমি খারিয়া কইলাম ব্যাপারটা কি, কিনা নিতাম পাই না, আর বেড়ারে দুধ দিয়ে গোসল করাইতেছে। এমন বেড়া মনে দামি দুধ গো, জামাইরাও দেখছি না দুধটা গোসল করাইতে। কাছে গিয়ে খেলাম বাজান আমাদের বাইকে তো ভালা, বাজারের মধ্যে 200-250 লোক দেখতেছে দুধটা গোসল করাইতেছে। আরে কি বুঝি শেষ মিয়া? হুজুর 1800 দুধ তখন তো লিটার কেজির মাপ আছে না, শের 1800 দুধ 2 সের পানি দিছিলাম। আচ্ছা আপনারাই কোন 1800 দুধে 2 সের পানি যে দিছে, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? তাহলে পুরাপুরি ভাবে ইসলামে ঢোকা 2 সের পানি দিয়া নষ্ট করে দিছে, পুঁজি নষ্ট করে লাইছে। আজকে বিশ্বের মুসলমান পুঁজি নষ্ট কইরাই বিধর্মীদের হাতে মাইর খাইতেছে। আল্লাহ পরামর্শ দিছে আমানুদখুলু ফিস-সিলমি কাফা, এগুলি বাদ দা, তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও। ইসলামে এই ভেজাল কোন জিনিস নাই, হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি এগুলি ইসলামের মধ্যে নাই। বাজান শেষ দিকে গেলাম, আরেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও আমার মায়ার নবীর উম্মতেরা, কত কষ্ট নবীজি আপনার আমার জন্য জীবনে করেছে, সব কষ্ট ভুলে যাইয়া নবী উম্মতের ব্যথা মনে রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী হুজরায় ঢুকলেন, আমি মারহাবা দিয়ে গ্রহণ করলাম। বিছানায় নবী শুয়ে গেলেন, আমি নবীজির শরীর মুবারকে একটু হাত মালিশ করে দিতেছি, নবীজির পাও মুবারকে টিপে দিতেছি। মাঝে মাঝে দেখি হাতের মধ্যে লাগে একটু একটু গর্ত গর্ত। জিজ্ঞেস করি নবী গো এই গর্ত গুলো কিসের? চেহারা মুবারকে। আমার নবী কান্দে, আয়েশা রে এ গর্তের খবর জিজ্ঞাস না, এই গর্তরে আয়েশা তাইফের জমিনের যুবকের পাথরের আঘাতের গর্ত। এরে কসবার ধন্য মায়ের সন্তানেরা, মক্কায় নবীর জন্ম, মক্কার ছেলেরা নবীরে মারছে, শরীর মুবারকে গর্ত করে ফেলেছে। মা আয়েশা বলেন আমি জিজ্ঞেস করেছি নবী গো আপনি কি বলেন নাই তোর আমারে মারিস না? আমি বলছি মারিস না, আমার চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে না, জীবনে একটা পোকামাকড় কামড় দেয় না। আয়েশা
এই গর্তগুলো তাইফের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আজকে কে গো বাবা যুবক এই মাহফিলে বসে আছো, যে যুবকেরা আমার নবীর মারতো, আজকে সেই নবীর প্রেমের মালা গলায় লইয়া মাহফিলে বসে আছো। আমার মন কয় এই ভালোবাসার বসার বিনিময় একটা রাত্রে নবীর স্বপ্নের দিদার নসিব হয়ে যাবে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন দাগগুলো পরিষ্কার হয়ে যাক। আমার নবী কান্দে, আয়েশা এই কথাটা কোনোদিন বলবা না, এই মায়ের দাগ রেখে দিলাম রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য, মতান্তরে সুরমাদানির কাঠি পরিমাণ উপরে আসবে সূর্য। এই সূর্য সূর্য নয়, এর মধ্যে 70 সূর্যের পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হয়ে পায়ের নিচে যাবে। ওই দিন আমার এতিম উম্মতেরা নবী কই বলে কাঁদবে রে। ওই কান্নার আওয়াজ আমার কানে লাগলে আমি নবী সহ্য করতে পারবো না। একটা দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাইয়া ডাকবো, মাবুদ মাবুদ গো, আমার একটা দাবি আজকের মাঠে তোমার রাখতে হবে। মাবুদ রে, একটা দাবি রাখতে হবে। কি দাবি? মাবুদ গো, দুনিয়ায় চোখ খুলে বাবা দেখি নাই, বিনিময় নেই নাই। 6 বছর বয়সে মা হারাইলাম, বিনিময় চাই নাই। 8 বছর বয়সে দাদা হারাইলাম, যার বুকে ঘুমাইতাম, দাদার ব্যথা অন্তরে, বিনিময় চাই নাই। মাবুদ, উহুদের জমিনে ডাল মোবারক শহীদ করলাম, বিনিময় নেই নাই। তাইফের জমিনে মারতে মারতে 3 বার করে বেহুশ, শরীর মুবারকে গর্ত হইয়াছে দাগগুলো। জামা সাদা ছিল, লাল হয়েছে, সবগুলো ব্যথা দুঃখ কষ্ট এই পাথরের আঘাতের দাগ সহ তোমার দরবারে তুলে দিলাম রে মাবুদ। সবগুলো ব্যথা দুঃখের বিনিময় আমার উম্মতের মাফ করে দাও। সেই নবীর উম্মত হয়ে বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ? তাহলে কিছু কাজ আমাদের ভালো করতে হবে। কি কাজ করলে নবীর উম্মতের মর্যাদায় ওই আওতায় মাপ পেয়ে জান্নাতে যাবেন? শেষ দিকে যাচ্ছি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারেরা, মেয়ে পুরুষ সকলকে ডাকছে। মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শুনো, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো গো মা, কবে জানি এই ঘর থেকে তোমাকে সাদা কাফন পরাইয়া বের করে দেয়। তোমার দামি দামি কাপড়গুলো সুকেস ভর্তি পরে থাকবে, একটা কাপড়ও নিতে দিবে না। তোমার আদরের সন্তানেরা মাঝে মাঝে মার কাপড় বুকে লইয়া মা মা কইয়া কাঁদবে। সেদিন আসার আগে কান পাতিয়া শোনো গো মা, আল্লাহ ডাকতেছে মেয়ে পুরুষ সকলকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও ঈমানদার নারী পুরুষ, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে জান্নাত দিব। এ কথা কয় নাই, পরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। নামাজের পরে ভালো কাজ লাগবো। নামাজ পড়া যদি মাফে কম দেন, এই নামাজে বেহেশত যাইতে পারবেন না। নামাজ পড়ে যদি মিথ্যা কথা কন, এই নামাজে বেহেশতে যাইতে পারবেন না। নামাজ পড়া যদি ছোট ভাই বোনাদের সম্পত্তি ঠগাইয়া নিজের নামে লেখালান, এই নামাজে বেহেশতে যাইতে পারবেন না। আল্লাহ বলছে নামাজের সাথে তুমি ভালো কাজ করতে হবে। আফআলুল খায়রা, বাজান আসুন নামাজের সাথে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত করা। সবচেয়ে ভালো কাজ মা বাবার খেদমত করা, কারণ জীবনে কষ্ট করেছে সন্তানের জন্য মা বাবা। শেষ দিকে যাচ্ছি। খেদমত মা বাবার বেঁচে থাকলে আর কবরও থাকলে দোয়া শিখাইছেন আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন খেদমত তো করবেই না, দোয়া তো করবেই না। গত 2 মাস আগের ঘটনা, টিভির খবরে পত্রিকার মধ্যে আসছে, খুলনা বাগেরহাট একটা বৃদ্ধ মা, বুড়া মা, মাকে প্রস্রাব পায়খানা বিছনায় করে বুড়া মানুষ, এই জন্য দুর্গন্ধ করে বিদায় মারে পলিথিন বস্তার ভিতরে বইরা খুলনা বাগেরহাট
পলিথিন বস্তার ভিতরে মারে বইরা, জীবিত মারে বইরা ওই দূরে জংলা কাঠ বাগানের ভিতরে মারে ফালাইয়াই করছে। যারা মারে কাঠ বাগানের ভিতরে ফালাইছো, তুমি তো তোমার জান্নাতের দরজায় নিজের হাতে তালা মাইরাইছো। যাইও নামাজ পড়া বেহেশত, কত বড় নামাজি তুমি দেখা যাইব। একটা বাচ্চা গজল গায় এক মাহফিলে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। ছোট্ট বাচ্চা গজলটা টান মারলে মন কয় যেন সকল শ্রোতাদের কলিজাটা টাইনা সিরা নিয়ে আসতেছে। আমি তো বুড়া মানুষ, আমার সুর তো আর বাচ্চার মতো না। জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী দু জাহা, বুখারী শরীফের হাদিস। এ মারে জংলাই ফালাইয়া নিষ্ঠুর সন্তান বাড়ির দিকে রওনা হয়েছে। মা নড়াচড়ি করতে গেলে পলিথিন বস্তা বানটা খুলে গেছে, মার মাথা বেরিয়ে গেছে। মা সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্দে, বাবা গো রাত্র 3টায় পায়খানা করেছো, দুর্গন্ধে সবাই নাকে কাপড় দিছে, আমি মা জীবনে কোনোদিন তোমার পায়খানা পরিষ্কার করতে নাকে কাপড় দেই নাই, আমারে ফালাইয়া যাইতেছো, যাও বাবা কিছু করার নাই। ডাকতেছে আল্লাহ রে, আমি তো মরে যাব, বুড়া মানুষ, শেষ বয়স মরে যাব, আল্লাহ আমি দোয়া করি আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। নিজে মরে যাবে, নিজের চিন্তা নাই, সন্তানের বাড়ি পৌঁছাইয়া দিও। এ মারে যদি কষ্ট দিয়ে থাকো, বাবা মসজিদে যাইও না, তোমার মসজিদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। কষ্ট হইতেছে, 5-7 মিনিট গেলে কষ্ট হবে। আল্লাহ আজকের এই মাহফিলটার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। আল্লাহ তুমি তো আমরা আদর কইরা বানাইছো, আমরা গুনাহ করছি, একটু মায়া মা বাবারে দিছো, কত অপরাধ কইরা মার কাছে গেলে মা কই আ তোর বাপারে কইতাম না, বাবার কাছে গিয়া মাপ চাইলে বাবা কয় যা মাফ কইরা দিলাম, জিগাও না কয়টা অপরাধ করছে। এত মায়া যদি একটু মায়া পায়া মা বাবা সন্তানের জন্য করতে পারে, আল্লাহ গো তোমার না মায়ার কোনো সীমা নাই। এত মায়া তুমি কাল লেগে রাখছো, আজকের মাহফিলে তোমার মায়ার দরজাটা খুলে দিও। সকলে বলুন আমিন। বাজান খেদমত করবেন মা বাবার, দুনিয়ায় থাকলে, আর যদি কবরও থাকে দোয়া করবেন। আল্লাহ শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান বাবার উপরে জুলুম এখন আমাদের মধ্যে না, লক্ষণে দেখা যায় এখন মানুষ বিশ্ব জুড়ে ইসলামমুখী হয়ে যাবে। লক্ষণে কয় কিভাবে? আজ থেকে 1 মাস হবে না মনে হয়, যারা ফেসবুক চালান দেখছেন, বিজয় টিভির খবরের মধ্যে দেখাইছে ভারতের একটি ঘটনা। একটা হিন্দু ছেলে তার বাবা মা আছেন, বাবা বুড়া একবারে দাঁত পরে গাল ভাঙ্গা গর্ত হয়ে গেছে, বাবা ফিরিস্তে খুইলা একটা মিষ্টি অর্ধেকটা নিজে খাইছে, অর্ধেকটা ছেলের মারে খাওয়াইছে। দুইজনে মিলে একটা মিষ্টি খাইছে। হিন্দু ভদ্রলোক খায়া পয়সা রয়েছে। ছেলের বউ ছেলে বাড়িতে আসার পরে বিচার দিছে, তোমার বাবা ফিরিস্তে চুরি কইরা মিষ্টি খাই দিচ্ছে। আচ্ছা আপনার একটা সত্য কথা কইবেন, এই কষ্ট করে যে মা সন্তান লালন পালন করছে, হায়রে বাবা জীবনে সকালের খাবার রাত্রে খায়া, সিরা লঙ্গি ভিন্দা 7 টাকা কাটায়া এই সন্তান মানুষ কইরা, এই সন্তানের একটা মিষ্টি খাওয়ার অধিকার কি বাবা মার আছে না? যারা এই খাবার থেকে বাবা মাকে বঞ্চিত করেছো, আল্লাহর কসম তোমরা জান্নাত থেকে বঞ্চিত হয়েছো। আগামীতে দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি সত্য কথা কমই। বিচার দিচ্ছে তোমার বাবাই মিষ্টি খাইছে চুরি কিনা, ছেলে হয়ে যেতে ছেলে হই জিজ্ঞাসি বাবারে, যারা ফেসবুক চালান দেখবেন, বাবা তুমি চুরি করে মিষ্টি খাইছ? ও চুরি করে খেতে এমনি বাবা আস্তে আস্তে কথা বেশি ফিরিস
কি তোমার এই কিন্না মিষ্টি খাওয়াইছি না? এরপরও কথা কাটাকাটি কইরা এক পর্যায়ে রাগে এই বুড়া বাবা হাইরে গালে গুস্ত নাই, ঠাস ঠাস করে থাপ্পড় করছে, কয়েকবার থাপ্পড় দিয়েছে। অবশেষে আশপড়শিরা খবর শুনে বাড়ি ঘেরাও করছে, তার বিচার করবে। এই খবর থানায় পৌঁছে গেছে ভারতের। থানার থেকে সিভিল পুলিশ এসে তাকে ধরে নিয়ে থানায় বিচার, কড়া বিচারে দিচ্ছে। বাবা খবর শুনা নিজে মাইর খাইছে মনে নাই, ছেলেরে মারতেছে, বাবার কলিজা মানে নাই। আবার গিয়া থানার থেকে বাবা নিজেই গিয়া ছেলেটা আনছে কাছে বৈশা। ছেলে আবার ফেসবুকে ছাড়ছে, ও পৃথিবীর মানুষেরা, আমার মতো অপরাধ কেউ করো না, মা বাবার গায়ে কেউ হাত দিও না, মা বাবার গায়ে হাত দেওয়া যাবে না, এই বলছে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। লক্ষণে বোঝা যায় একদিন বিশ্বের মানুষ শান্তির জন্য কোরআন সুন্নাহর ছায়াতলে আসবে। বেশি দিন বাকি নয়। তবে আসুন আমরা আগে কোরআন সুন্নাহর শান্তির পরিবেশ সমাজকে দেই, শান্তির পরিবেশ আমরা মানুষকে দেই, হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দেই। ইসলাম 100% একটা শান্তির ধর্ম। আল্লাহ আমাদেরকে সে বুঝতে, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পর্যন্ত কষ্ট করে যারা গভীর রাত পর্যন্ত বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমি আছি এক অভাবী, মাও নাই বাবাও নাই। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, মাগো তুমি কেমন মাগো, এই সন্তানগুলি পেটে রাখছো, সোনার টুকরার চেয়েও তাদের দাম বেশি যারা আজকে কোরআন সুন্নাহর মাহফিল বসাইছে। দোয়া করব তাদের জন্য, দোয়া করব এই এলাকার কবরবাসীদের জন্য। এখানে লেখা কবরবাসীর স্মরণে, এরাই সত্যিকার অর্থে ইমানদার যারা কবরবাসীদেরকে বলে না। কারণ কবরে অসহায়, আরে জেলখানায় মানুষ থাকলেও তো মানুষ দেখতে যায়, খাবার দিতে পারে, খোঁজ খবর নিতে পারে, কিন্তু কবর দেশে যারা গেছে কোনো খোঁজ খবর নেওয়ার সুযোগ সুবিধা নাই। তবে আখিরি নবীর উম্মতিয়া যদি কবরও যাইতারেন, কবরের মধ্যেও আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা রাখছে। কোরআন শরীফে নাইছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খানা খায়, আখিরি নবীর উম্মতের আল্লাহ কবরও 3 বেলা খানা খাওয়ায়। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমরা দোয়া করব। এখানে হাফিজিয়া মাদ্রাসা আছে, আরো খুশি হলাম হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটা হাসরের দিন আল্লাহর রহমতের ফেরেশতারা, আজকে যেমন ক্যামেরায় আমাদের সবকিছু বন্দী হইতেছে, ফেরেশতারা আজকের এই কোরআনের পক্ষে পাগড়ি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানটা হাসরের দিন আল্লাহর দরবারে ক্যামেরা বন্দী করে দেখাবেন। আল্লাহ বলবেন, কোরআনের পক্ষের আজকের এই মেহমানগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আচ্ছা, আল্লাহ যদি আমরা সবাইরে মাফ করে দেয়, আল্লাহর কোনো অসুবিধা হইব? আল্লাহ যদি এই মাজলিসের সবাইকে বেহেশতে দিয়া দেয়, বেহেশতে কি জাগার শর্ট পড়বো? একবার বলুন আল্লাহু আকবার।